জিন্দেগি ভোর কাজে লাগবে। ভুল করে ফেলা বা ভুল হয়ে যাওয়া এটা মানুষের সুন্নাত। ভুল হয়ে যাবার পরে অনুতপ্ত হওয়া এবং তওবা করা এটা আম্বিয়াদের সুন্নাত। অপরাধীর অপরাধ মেনে নেওয়ার পরে ক্ষমা করে দেওয়া এটা হলো খোদার সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে মজা নেই, হ্যাঁ না বলুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে মানুষের সুন্নাত হচ্ছে ভুল হয়ে যেতে পারে। আরবির প্রবাদ বাক্য আছে আউয়ালুন নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষ ভুল করেছে, অতএব মানুষের ভুল হবে। শব্দ মনে রাখবেন, খালি শুনবেন না, বুঝবেন, ইনশাআল্লাহ কাজ হবে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। যদি জিজ্ঞাসা করি আল্লাহ কিরকম, বোঝানো সম্ভব না, দেখানোও সম্ভব না, তবে এটা আন্দাজ দেওয়া যায়। আল্লাহ কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি হলেন, মুখ খুলে সবাই বলেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ভাই আমার দিকে তাকান, এই কাজগুলো আর কেউ পারে? আর কেউ পারে? এতে বিশ্বাস আছে? বলেন এই কথায় বিশ্বাস আছে? বিশ্বাস আছে? এটাতে যদি বিশ্বাস থাকে তাহলে সে আর কোনোদিন বউ নিয়ে হাড়োয়ায় যাবে? কারণ সে জানে বাজার পেটে বাচ্চা কে দিতে পারে। জোরে বলে, তাহলে বাড়ির বউটার মোরখনি হাড়োয়ায় যাবে? ও তো জানে অন্ধের চোখের জ্যোতি কে দিতে পারে, আল্লাহ। ওর পাথর চাবড়ি খাসি নিয়ে যাবে? যাবে না। এটাতে যাদের বিশ্বাস থাকে না তারা ওখানে যায়, আর ওখানে যারা যায় তাদেরকে ইমানদারের খাতায় তোলা যায় না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কথা বুঝবেন, ভাববেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমেনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা জলসা শুনতে শুনতে মোটামুটি বার্ধক্যের দুয়ারে এসে গেছেন। জোয়ান যুবকদের বলছি, যারা ওই 8-9 বছর 10 বছর বয়স থেকে জলসা শুনতে শুনতে 20-22 বছর বয়স হয়ে গেছে, তাহলে 12 বছর থেকে 22 বছর আসলে কন্টিনিউ 10 বছর জলসা শুনছেন। এত আলেম ওলামাদের কাছে এত কথা শুনেছেন, সত্য কথা বলেন, কি বুঝেছেন? শয়তান যদি কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ পড়ে তো শয়তান কোনো নেকি পাবে? জোরে বলেন, পাবে না।
শয়তান যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদে তো ওর আর তওবা কবুল হবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ভাববেন আমার কথাগুলো, আমি চলে গেলে কথাগুলো ভাববেন। বায়ান এখন শুরু করি নাই, সময় হলে করব, আগে কথাগুলোকে বুঝিয়ে নিই। আমি আগে বলেছি আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার কথা যদি ভুল হয়, অবাস্তব হয়, প্রতিবাদ করবেন, চেপে যাবেন না। তবে মার্জিত ভাষায়, অমার্জিত ভাষায়, অবাঞ্ছনীয় ভাষাতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা আসলে বাসিন্দা কোথাকার? আমাদের বাড়িঘর কোথায়? বাসিন্দা আমরা কোথাকার? বলেন, কোথাকার বাসিন্দা আমরা? আশ্চর্য, বাংলা বোঝে নাই নাকি ভাই? আমরা যারা বসে আছি, আমরা কোথাকার বাসিন্দা? কলিঙ্গা। আমার বাড়ি কোথায়? বর্ধমান। খুব ভালো করে ভাববেন, কথা যদি বুঝতে না পারেন, ওই সারা জীবন জলসা শোনা হবে, হো 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 হো, কবরে গিয়ে দেখবে গো 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 গো। জলসা বোঝার চেষ্টা করে। আমি জাইনুল আবেদিন এখানে এসেছি, খাতির যত্ন দারুণ হলো, খাওয়া দাওয়া হলো, নেমেও খাবো, ভালো জায়গা শোয়ার পাবো। কিন্তু যতই আদর করুক আর খাতির করুক, আমাকে ফিরে কিন্তু বর্ধমানে চলে যেতে হবে। কারণ আমি বর্ধমানের লোক, আমি বর্ধমানের বাসিন্দা। তাহলে যে যেখানকার বাসিন্দা, তাকে সেখানে ফিরে যেতে, জোরে বলেন, হবে। মাঝখানে খাতির যত্ন আদর যতই যাই পাক, ওটা হবে, কিন্তু ফিরে তাকে যেতে। এবারে বলেন, আমরা অরিজিনাল কোথাকার বাসিন্দা? জান্নাতের। কোথাকার বাসিন্দা বলে? জান্নাতের। তাই আমাদেরকে এখান থেকে ফিরে জান্নাতে যেতে, কথা বলে, এই জন্য তো জলসা, মিলাদ, ওয়াজ, নসিহাত, বায়ান, বক্তৃতা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, সবের টার্গেট হচ্ছে ফিরে আমাকে জান্নাতে যেতে, যদি বলে হবে। পৃথিবীর জমিনে যে যতটা যা করছি ওটা হবে, কিন্তু ফিরে যেতে হবে। ভাই কথা আবার বলছি, ভালো করে ভাববেন এবং বুঝবেন। তো আমরা ছিলাম জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে, আমার আব্বা ছিল জান্নাতে। এই জান্নাত থেকে, এই জান্নাত থেকে আপনার আমার আব্বা ভুল করে নেমে এলেন, একটা ভুল করলেন। এই ভুলটা তিনি জেনে বুঝে করেছেন না ধোঁকা খেয়ে করেছেন? ধোঁকা খেয়ে। রাগ করবেন না, আমার কথা না বুঝতে পারলে রাগ করবেন না, আমাকে খারাপ বলবেন না। আপনি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, আর একবার আমি চেষ্টা করব। বন্ধু, আপনার আমার পিতাকে ধোঁকা দিয়ে ভুল করানো হয়েছে। ধোঁকা দিয়েছে কে? শয়তান। তাহলে মানুষ ধোঁকা খায় আর শয়তানে ধোঁকা, জোরে বলে। তাহলে ধোঁকা দেয় যারা, শয়তানের দল হলো, জোরে বলেন। এবারে বসে বসে আপনি ভাবেন, আমি ভাবি, আমরা কারা? নোট করেন, শয়তান ধোঁকা দেয় আর মানুষ ধোঁকা খায়। তো আমি আপনি যারা বসে আছি, আমাদের নাম কোথায় যায়? সারা জীবন লোককে যেটা বলেছি সেটা আসল না ডুপ্লিকেট? আমাকে লোকে যেটা ভাবে সেটা সত্যি না ভুল? আমি মানুষের কাছে যে ছবিটা দেখাই, সেই ছবিটা আমার আসল না ধোঁকা?
গোটা জীবন পৃথিবীর মানুষকে বানাচ্ছি বোকা, আর আমি দিচ্ছি সবাইকে ধোকা। আমার নামটা কার খাতায় পড়ে? বিয়ের সময় শ্বশুরকে ধোকা দিয়েছি, ছেলের বিয়ে দেওয়ার সময় বিয়াইকে ধোকা দিয়েছি, মেয়ের বিয়ে দেওয়ার সময় ছেলের বাপকে ধোকা দিয়েছি, পাড়ায় বাস করতে গিয়ে পাড়ার লোককে ধোকা দিয়েছি, ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গাতে বসে খরিদ্দারকে ধোকা দিয়েছি। আমার নামটা কিসের খাতায় পড়ে? এই কথা বলে। এরকম শয়তান যদি 80 বছর দরুদ শরীফ পড়ে সল্লু আলা সল্লু আলা, ফেরেশতারা বলবে ধুনে দেবো ধুনে দেবো। আগে মানুষ হ, শয়তানের খাতা থেকে নামটা বার কর, পরে দরুদ পড়বি। কারণ শয়তানের দরুদ পড়লে ও দরুদ কবুল না। শয়তানের নমুনা, ও মানুষকে ধোকা দেয়, মানুষকে কাঁদায়। এই ধোকায় পড়ার কারণে আদম নবীকে 350 বছর কাঁদতে হয়েছে। 300 বছর কেঁদেছে। 300 বছর মানুষকে কাঁদিয়েছে কে? শয়তানের ধোকায় পড়ে মানুষ কেঁদেছে। অতএব মানুষ কাঁদে, শয়তানি কাঁদায়। ওই মুসলমান, তুমি আমি বসে বলি আমি কাঁদি না, লোককে কাঁদাই। আজও আমার বিবি আমার বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, আজও আমার সহধর্মিণী আমার আড়ালে কাঁদে, আজও আমার সঙ্গে সাথী আমার আড়ালে চোখের পানি ফেলে। আমি তাকে এমন নির্মম অত্যাচার করি, সে মুখ খুলে কারো কাছে বলতে পারে না, আর স্বামীকে ফেলে পালাতেও পারে না। সে নীরবে চোখের পানি আঁচলে মুছে আমার সংসার করে। আমার নামটা কি? হিসাব জিজ্ঞেস করে। এইরকম জাতি যদি মনে করেন আমি ফেরেশতা হব, আগে শয়তানের খাতা থেকে নামটা কাটো বন্ধু, পরে জলসা শুনবে। তোমার মেশিন ঠিক হয়ে গেছে? হয়েছে তো? বসে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম। শুধু খালি শোনার নাম আর হো হো করে চলে যাবার নাম না। হারিয়ে গেছে আমার গাড়িতে তুলতে পারলে চলবে কি? আরে ওর যখন কেউ নাই, আমি নিজে কে বলছি তো, আমার গাড়ি তুললাম। চ আমার সঙ্গে যাবি? চ, তোর বাপ দেখেছি, এত ঝামেলা নেওয়া যাবে না ভাই। কাঁকড়া চল বাড়িয়ে বাচ্চা ছেলে হারিয়েছে, এখানে বাচ্চা খালি চোখ ক্যামেরা দেখুক সবাই, নিয়ে যখন তুললি চোখ ও বললিস ছি 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 ছি। আসলে তা নয়, এর মা ছেড়ে দিয়ে দেখেছে যদি এই সিজনে খদ্দের টদ্দের লাগে, পাশে বাচ্চা থাকলে তো খদ্দের লাগবে না। না মা না কি তা খোদা ছাড়া কেউ জানে না। নওয়াজবিল্লা, সত্য কথা বলো, নওয়াজবিল্লা। ওইটুকু বাচ্চা হারালো কি করে? এখানে আমার কাছে আয়। কি নাম তোর? রিজওয়ান। আয় তুই আমার কাছে যা, দেখি যদি তোর মা খুঁজে পায়। ওর মা যদি না পায় আমি নিয়ে পালাবো, যা হবে। রিজওয়ান যখন নাম ভালোই আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, পেয়ে যাও। তোমার আসবো, তোমার মা আসবো, আসবো আসবো আসবো, তোমার মা আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে। তোকে এই জন্য করলাম আব্বা, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে, যেখান থেকে তুই নিয়ে নেবে। এখন চুপ আস, তুমি বসো, খেলনা দেবো পেয়েছে। আসলে আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, মাদ্রাসায় নিয়ে যাবো, আমি মাইকে বলে দেবো। এবার নিয়ে যাও, এবার দেখলো তো, মাইকে বলে দেবো। ভাই এই বাচ্চাটা যার, বা যদি কেউ এই বাচ্চাটাকে চেনেন যে অমুকের বাচ্চা, তিনি কমপক্ষে এই বাচ্চাটার, গ্রামের বাচ্চা, কার ছেলেটা, কার ছেলে, কার গ্রামের বাচ্চা, কার ছেলে লিয়াম তাকে দেখি আমরা। হ্যাঁ
ছেলেদের মাকে আর বাপকে ধরে না দড়ি তো ঝুলিয়ে বেঁধে ফিরতে হয়। নিয়ে যান। ওর বাপকে ছেলে বাপকে হ্যাঁ গ্রামবাসী একটা যিনি বললাম চিনি কি চেনে ছেলেটাকে চেনে গ্রামবাসী। ওর বাপ আছে? বাপ আছে নাই? তার মানে ঠিক আমি যা বলছি ওটাই ঠিক। বাপ তো আসে নাই, আর মা দেখেছে ঝামেলা থাকলে আমার ইনকাম নাই, ছেড়ে দিয়েছে। হার আমির হার কোথায় গেল? আস্তাগফিরুল্লাহ। এদের কি করতে যে মা হইল, মাজা থাকতে পারছি বা ওষুধ খেয়ে ছেলে মা খেতে পেলাম। আস্তাগফিরুল্লাহ। কি শোনাচ্ছিলাম বলেন? যে আমার দরুদ শরীফ কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার নামাজ কাজ হবে, আমার রোজা কাজ হবে, আমার হজ কাজ হবে, আমার জাকাত কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার জিকিরে কাজ হবে, আমার জবানের কথায় আসর হবে, আমি যা বলবো আল্লাহ শুনবে, আমি যে কাজ করব রসুল খুশি হবে, আমার আমলে কবর আলো হবে, আমার আমলের নেকির পাল্লা ভারী হবে। লোকটা যখন মানুষ হবে, শয়তান হলে হবে? জোরে বলেন তো। শয়তানের নমুনা হলো শয়তান মানুষকে কাঁদায়, মানুষ কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে। বলেন কাঁদাতে জানে? এবার আমি আপনি ভেবে দেখি আমি কাঁদি না কাঁদাই? মানুষকে কাঁদার অনুমতি আছে, মানুষ কাঁদার দলিল আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহর হাবিবের জন্য, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। 15 পারায় সূরা কাহাফের শুরুতেই 6 কিংবা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও বিশ্ববাসী শুনে রাখো, গ্রামের নাম কি? কলিঙ্গার বাবাজিরা, কথাটা মাথায় রাখো। ও বন্ধু, তুমি একবার মনে রাখো, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের একজন করে ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? কথা বলেন। ভিন্ন ভিন্ন জাতির মানুষ যদি এসে থাকেন, সবার অনুরোধ বসেন, কথা শোনেন। বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মের একজন ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? তিনি তার শিষ্যদেরকে ধর্মের কথা বলেন, তিনি শিষ্যদের কাছে ধর্মের কথা শোনান, ন্যায় নীতি সত্য কথা শোনান। তারপরে তিনি বাড়ি চলে যান, শ্রোতারা বাড়ি চলে যান। আল্লাহ পাকের পেয়ারা হাবিব হলেন ধর্মগুরু, ইসলামের ধর্মগুরু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছে, হাবিব আমি তোমাকে হিকমত ভরা কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আমি তোমাকে পাঠিয়েছি, তুমি আমার বান্দাকে সোজা পথটা দেখিয়ে দেবে। আর আমি আল্লাহ আমার কুদ্দুত যতটা বড়, আমার বাদশাহী যতটা বড়, নবী তোমার নবুয়তটা ততটা বড়। যতগুলো পৃথিবীতে আমার বান্দা আছে সব তোমার উম্মতের খাতায় আছে। অবাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, বান্দা যতটা সব উম্মত আমার নবীর। আজ বলে দিয়ে যাচ্ছে, শুনে রাখেন, আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী গো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম
সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব আমার কথাগুলো তুমি তোমার উম্মতের কাছে বলে দেবে, জোর জবরদস্তি করবে না, জোর করে কাউকে আনবে না। তোমার কথা শুনে যদি কেউ চলে যায় তুমি তার উপরে নারাজ হবে না। ওই কলিকার বাবাজিরা, সব ধর্মগুরু ধর্মের কথা বলে, কিন্তু নিজের ধর্মের মানুষের জন্য রাতের বেলা কাঁদে তো শুধু মানুষ কাঁদে। ওই মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের কোনো ধর্মগুরু ধর্মযাজক তার ভক্তের জন্য রাতের বেলা কাঁদে না। এই নমুনা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবেন না। তিনি ধর্মের উপরে সাধনা করেন, ধর্ম তার জীবনে প্রতিষ্ঠিত করেছেন, ধর্ম তিনি বিশ্ব মানবকে শুনিয়েছেন। কিন্তু জাতি যদি ধর্ম না মেনে নেয়, কাঁদার মানসিকতা কারণ নেই। এ কাঁদার জায়গা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটা কেঁদেছেন কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, শোনো, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। রাসূল এতটা কাঁদবি না, অতটা কান্না করো না। কাঁদতে কাঁদতে শ্বাসনলী ফুলে গেছে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মারা যাবে। আমি আল্লাহ কান্না পছন্দ করি না। হাবিবি এতটা কাঁদবে না যাতে তোমার প্রাণ নাশে হয়ে যাবে। কথা বুঝেছে? পৃথিবীর যত ধর্মগুরু আছে, রাম শ্যাম যার যেটা আছে, তিনি ধর্মের কথা বলেছেন, খারাপ না, খুব ভালো ভালো কথা বলেছেন। কিন্তু জাতি যদি সেটা মেনে না নেয়, আফসোসে কাঁদার মানুষ কেউ নেই, সে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন, হুজুর তো নবীকে কাঁদতে বলেছে, আমাদের তো বলে নাই। কি যে আমাদের বলেছে? চাবড়ি পিয়ার ডাঙা, মরে গেলেই সব বেটা কবর ডাঙা, আর কোনো ডাঙা নাই। অতএব বেঁচে থাকতে অনেক দল, মরে গেলে বলেন কদল, এক দল। কীরকম দেখবেন, সিলসিলার হুজুরদের জলসা হলে দেওবন্দি মৌলবি নেবে না, আর দেওবন্দি মৌলবীরা যেখানে যাবে সেখানে হুজুররা আসবে না। ভালো জিনিস। হানাফিরা যেখানে মসজিদ করেছে ফারাজি ইমাম নেবে না, আর ফারাজিদের মসজিদে হানাফি ইমাম চলবে না। কিন্তু মেরে মহতম দোস্তর বুজুর্গ, এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি যখন মারা যাবে, और জানাজায় যখন শরীক হবে, তখন ও দেওবন্দি দাঁড়াবে, সিলসিলার আলেম দাঁড়াবে, হানাফি দাঁড়াবে, আর ফারাজি দাঁড়াবে। তখন আর আলাদা করে কেউ জানাজা পড়বে, ভাই কথা বলে, পড়বে না। ফারাজিরা বলে দেবে হানাফিদের নামাজ হয় না, ও নামাজ পড়তেই জানে না। হানাফিরা বলছে ফারাজিদের হয় না, এরা বলছে ওদের হয় না, ওরা বলছে ওদের হয় না। জানাজা একসঙ্গে কি করে হয় আপনি বোঝেন কিনা? বেলা বুঝে না, আমি আর বেশি বলবো না। জানাজার বেলা সব কটা একসঙ্গে দাঁড়ালো, আর কেউ আলাদা করে দাঁড়ালো না। তাহলে বোঝা গেল বেঁচে থাকতে অনেক দল, মরে গেলে জোরে বলে এক দল। এটা হচ্ছে খাবার কল। এই জন্য বোকা কোথাকার কলমা বল আর মসজিদে চল, মুসলমানের একটাই দল। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। যেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে দেখবেন নেম প্লেট সবার সমান সমান, একটাই নাম, লাশ। ফেরেশতারা বললে যখন যাচ্ছিস বাবা তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আছাঁচা বাঁশ। মেরে মহতম দোস্ত, বুঝে এই কথাটা আমি 10 বছর থেকে বলছি, কিন্তু আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না হুজুর বাঁশ কেন যাবে, অন্য কিছু তো যেতে পারে না। আপনারা জিজ্ঞাসা করেছেন,
আর না এর সদুত্তর আপনারা পেয়েছেন। আজ উত্তরটা দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, যদি কেউ বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন বা বুঝেছেন। কবরে আগে কেন বাঁশ যাবে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য একটা কথা মনে রেখে দেন, ভালো জিনিসটা ভালো, ভালো জিনিসটা কি বলেন ভালো, কিন্তু সকলের জন্য ভালো না। এই কথা বুঝবেন, একবার বলছি, ভালো জিনিসটা ভালো, সকলের জন্য বলেন ভালো না, সব জায়গাতে ভালো না। এই জন্য মেরে মোহতম দোস্তের বুজুর্গ, আমাদের ভুল হওয়ার কারণ এইটাই যে আমরা স্থান কাল পাত্র বুঝি না, তাই হয়। অনেক সময় আমরা কি বলি, ভাই হক কথা ঠক করে বলবো, অসুবিধা কি আছে, সত্য কথা বলতে কষ্ট কি আছে, বলি না বলি তো, কিন্তু সত্য কথা সব জায়গাতে বলা যায় না। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি আদা মোচমান ফুল মোচমান না। আজ পর্যন্ত কোনো বক্তা কোনো আলেম আপনাদের আদা মোচমান বলে নাই। যখন বলেছি তাহলে আদা মোচমানের নমুনাটা দেখিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একটা শব্দ মনে রেখে দেবেন, ভুল করা। ভাই কমিটির লোকদের বলছি, যতটা বিছিয়েছেন এত ভর্তি হতে পরে বিছবেন। আপনি নিজে বায়ান শোনেন, লোককে শুনতে দেন, আর বিচ্যুত হবে না। কমপক্ষে আপনি নিজে বসেন। কি বললাম বলেন? ভুল করা বা ভুল হয়ে যাওয়া এটা মানুষের সুন্নাত। শব্দ নোট, নবী কেঁদেছে, কোরআন বলছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতের কাছে বলে দাও, আমার নৈকট্য যদি লাভ করতে চায়, আমার পেয়ারা যদি হতে চায়, ও বন্ধু তুমি শুনে রাখো, আজকের বলে দিয়ে যাচ্ছি, ও আল্লাহওয়ালা শুনে রাখো, বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে, ও যখন রাতের বেলা উঠে একটু আমার কাছে কাঁদতে শুরু করে দেয়, প্রথমে অজু করে পবিত্র হবে, সেই দায় মাথা রেখে কাঁদতে শুরু করবে, আমি আল্লাহ আমার নৈকট্য লাভের রাস্তা বলে দেব। কে কাঁদে? মানুষ। কে কাঁদে বলো, জোরে বলো, কে কাঁদে? এবার আপনাকে বলবো, এ বাবাজি বলবো, মানুষে কাঁদে, আর কোনোদিন শয়তানে কথা বলে না, কাঁদে না। জানোয়ার কোনো দিন কাঁদে না, গরু ছাগল কোনো দিন কাঁদে না, পৃথিবীর জীবজন্তু কোনো দিন কাঁদে না, আমিও কোনো দিন আমিও কোনো দিন কাঁদি না। বাবাজি এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, আল্লাহ আপনাকে মানুষ করেছে, মানুষ হয়েই যেতে বলেছে। মানুষ কাঁদে বোকা, মানুষ কাঁদে, জানোয়ার কোনো দিন কাঁদে না। কাবাডি করে সারা জীবন যারা, কোনো দিন কাঁদে না তারা। ও বাবাজি তর্জা করে যারা, কোনোদিন কাঁদে না তারা। সত্যপীর করে যারা, কোনোদিন কাঁদে না তারা। ওরে দুনিয়া যত ভণ্ড দল আছে, যত দরবার আছে, দরবারি যারা লুটে পুটে নিয়ে ঘুমিয়ে পড়ে তারা, রাতের বেলা কাঁদার মানুষ পাবে না। রাতের বেলা কাঁদে যারা,
মানুষ হলো, জোরে বলো তারা। এবার ভেবে দেখি বন্ধু আমরা কারা। আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। বান্দা ভুলে যেতে পারে, ভুল হতে পারে, তাই আল্লাহ 5 ওয়াক্তের নামাজ 5 জায়গাতে ভাগ করেছে। ইচ্ছা করলে এক জায়গাতেই মেরে দিতে পারতো, এই জন্য শুনিয়ে দিয়েছে। সূর্য ওঠার আগে আমার সামনে দেখা দিবি, সূর্য ডোবার পরেও দেখা দিবি, দুপুরবেলা দেখা দিবি, রাতের বেলা দেখা দিবি। ওয়াকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এ দেখো ওলামারা বসে আছে, বোকা আমি বোকা, ভুল করতে পারি রে, এরা ভুল করবে না, এরা হাক্কানি আলেম, টাটকা টাটকা আলেম। আমার বুড়ো হয়ে যাচ্ছে বয়স, আমার ভুল ভালো হতে পারে, এ হুজুররা ভুল বলবে না বাবা, তোমাদের ঘরের ছেলে। আল্লাহ পাক হচ্ছে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে, দিনের 2 শেষ প্রান্তে, শুরুতে এবং শেষেতে, আর ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে তুমি নামাজে দাঁড়াও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এই ভালো কাজটা তোমার জীবনের পাপগুলো মুছে দেবে। জীবনের গুনাহ যদি বান্দা মুছে নিতে চাও, তাহলে ওযু করে পবিত্র হয়ে নামাজেতে দাঁড়িয়ে যাও। বাবাজিরা, সোনারা, লালেরা, সুর করে জলসা শোনা হয়ে গেছে, আবার বোঝার খাতায় ফিরে যায়। কি শোনাচ্ছিলাম বলে? আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আর মানুষ হয়ে যেতে বলেছেন। যদি মানুষ হয়ে যেতে পারি তাহলে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। আর মানুষ হয়ে যদি না যাই তাহলে বাঁচার কোনো রাস্তা, যদি বলে, নাই। এই জন্য মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হয়ে যাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কথা বলে, চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়, মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে। জন্তু জানোয়ারকে বুঝানো যায়? যদি বলেন না, জন্তু জানোয়ার বোঝেও না। যখন বোঝে না তখন বুঝতে হবে এই খাতায়। আমি প্রায় বলি, আজকের কথাটা নমুনা বলি, আর আপনি মিলিয়ে নেন। বাবাজি, সন্তানকে পিতা যখন খুব আদর করে বুঝায়, আর বুঝাতে বুঝাতে বাপ যখন বিরক্ত হয়ে যায়, তখন একটা সময় বলে ফেলে, এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি, কোনো মতে বুঝাতে পারলাম না, কি জন্ম যে আমি জন্ম দিলাম, জানোয়ার জন্ম দিলাম, একে বুঝাতেই পারলাম না। হালাকে বাপ নিজে জন্ম দিয়েছে, আর সে বেটার প্রতি নারাজ হয়ে শোনাচ্ছে, আমি বুঝাতে পারলাম না। আর বুঝাতে পারলাম না, তখন নাম কি দিল? জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারল না, তখন মনে দুঃখে বলে ফেললো, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তার মানে এ বুঝতে পারে নাই, একে বুঝানো যায় নাই। তো যে বুঝতে পারে না, যাকে বুঝানো যায় না, ওকে লোকে মানুষ বলে না, জানোয়ার বলে। কি বলে বলেন? জানোয়ার বলে। যখন বুঝতে পারে, অল্পতে বুঝতে পারে, অল্পতে বুঝতে পারে, ইশারা করলেই বুঝতে পারে, তখন দেখবেন সবাই বলে ছেলেটা খুব ভালো, বড় হলে মানুষ হবে, বড় হলে মানুষ হবে। কারণ কথা বললে বোঝে, কথাটা বললে বুঝতে পারে, তো বুঝতে পারলে বলে মানুষ হবে, আর বুঝতে না পারলে বলে জানোয়ার হবে। ও আমার আব্বাজান, আমার বন্ধুবর, আমার ভাইজানেরা,
আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। জোরে বলেন না, জানোয়ারকে বোঝানো যায় না। আমি আপনি ভাবি আর বুঝি, আজকাল বোঝার চেষ্টা করি। যদি বুঝতে না পারি তাহলে তো খাতরার শেষ নেই, বিপদের শেষ নেই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কালামে হাকিম দিলেন, রসুলে পাক দিলেন, বিশ্ববাসীর কাছে আপনার আমার কাছে একটা নমুনার ছক দিলেন, যেন আমি সেই ছকের ভিতরে থাকি, আমি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। আল্লাহ পাক মানুষকে মানুষ হয়ে ফিরে যাবার জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া দিয়েছেন মানুষ হয়ে ফিরে যাবার জন্য। আল্লাহ পাক প্রত্যেকটি নবীর কাছে কিতাব দিলেন, আর শেষ নবীর কাছে কোরআনে হাকিম দিলেন যে মানুষকে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য। অতএব মানুষ হয়ে ফিরে যাওয়াটা অতটা সহজ না। আপনি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এইটা বড় গর্বের না, এইটা বড় গর্বের না। গর্ব হলো যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি, যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি। আমি চলে গেলে লোকে যেন মনে করে একজন মানুষ চলে গেল, একজন মানুষ চলে গেল, এই আফসোস যেন মানুষে করে, তবেই তো আমি মানুষ। কথা বোঝেন না? আজি আমি ভেবে দেখি, আমাকে লোকে মানুষ ভাবে তো? ভাবে? শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে দেখে বলে, এক জানোয়ারের হাতে মেয়েটা তুলে দিয়েছি, কি করব, দিয়ে ফেলেছি, আর কি করব। কার হাতে তুলে দিয়েছে? জোরে বলে, জানোয়ারের হাতে। হ্যাঁ হ্যাঁ, 3-4 বুনে রাখুন, অত বড় খাওয়া যাবে, কি বলেন জি? 3-4 বোন একদিন বেড়াতে এসেছে, এসে একজন বলছে, ছোটটা বলছে, সত্যি মেজদুল্লাহ ভাই একটা সাংঘাতিক মানুষ। বলছে, আর বোন ও কি মানুষ আমি জানি। বলে কেন? বলছে, এত বড় জানোয়ার যেন আর পৃথিবীর কেউ না হয়। আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে, আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে যে এত বড় জানোয়ার যেন আর কেউ, যদি বলেন না হয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে আমার শ্বশুর সার্টিফিকেট দিচ্ছে, আমার বউ সার্টিফিকেট দিচ্ছে, পাড়ার লোক সার্টিফিকেট দিচ্ছে, এমন জানোয়ারের পাশে বাস করছি, কি বলবো ভাই, শান্তি নাই, খেয়ে শুয়ে শান্তি নেই, এমন এক জানোয়ারের পাশে বাস করছি। আমাকে প্রতিবেশী বলে জানোয়ার, শ্বশুর বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার। লেনদেন করে যেখানে সেখানে কীরকম লোকটা বলছে, আর বলবেন না ভাই, জীবনে অনেক মানুষের লেনদেন করেছি, এরকম জানোয়ার আমি একটাও দেখি নাই। পাল্লায় পড়ে আমার জান সিদ্ধ হয়ে গেল, ব্যবসা তো গেল, জানটাও গেল। তো বন্ধু বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার, শ্বশুর বলে জানোয়ার, প্রতিবেশী বলে জানোয়ার, শুধু আমি ভাবি আমি মানুষ। হ্যাঁ না বলেন? তো আপনি ভাবলে তো আর মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য আপনাকে সামনের দিকটা দেখাচ্ছিল, সবাই আপনাকে জানোয়ার বলেছে, আপনি মনে মনে মানুষ ভেবেছেন। এবারে নিজে নিজে ঠিক করেন, মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়? মানুষ পাক না পাক বোঝে, জানোয়ারে পাক না পাক যদি বলে বোঝে না। একবার আমাকে জিজ্ঞাসা করি, আমাকে জিজ্ঞাসা করি, আমি পাক না পাক বুঝি কি বুঝি না? মানুষ হারাম হালাল বোঝে, বাবাজিরা, আমি আপনি ভাবি যে আমি আপনি ভাবি বসে বসে যে পৃথিবীতে জানোয়ারে হারাম হালাল বোঝে না। আমি বসে বসে ভাবি আমি নিজে হারাম হালাল বুঝি কি বুঝি না। আমার বন্ধু, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে ও বৈধ অবৈধ বোঝে না। একবার জিজ্ঞাসা করি নিজেকে নিজে, আমি বৈধ অবৈধ বুঝি কি বুঝি না। আমার বন্ধু, তাহলেই বুঝে এসে যাবে যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। ও বাবাজি, ওই যে বলেছিলাম কথাটা, ওটা মিলিয়ে নেন আর আমাকে বিদায় দেন। ভাবেন ঠান্ডা মাথায় বসে, এই আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে আমাকে ভাবার কথা ছিল যে আমি ঠিক কিনা। আজকের এখান থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আজকে এখান থেকে জলসা শুনে
বাড়ি যাবেন, আর বাড়িতে গিয়ে নিজের বিবির পাশে যখন আপনি আরাম করবেন তখন মোহাব্বতে জিজ্ঞাসা করবেন, মোমেনা কি ওটা আমার গায়ে হাত দিয়ে একবার দেখ না। বলছে কেন, কি দেখবো, তোমাকে আমি দেখি নাই, 30 বছর ঘর করছি, ও গায়ে হাত দিয়ে কি দেখতে হবে? ওটা আমার গায়ে হাত দিয়ে দেখ না, তোর পাশে শুয়েছে যেটা ওটা মানুষ কিনা। যদি মাঝরাতে না আপনার মোমেনা উঠে কাঁদে তাহলে আমি আর কি বলেছি। ও বসে বসে কাঁদবে আর বলবে কাকে ডাকবো ওই সময়? বলে কেন? ও বড় ছেলে বলছে মা কি হলো? তোর বাপের ভূত চেপেছে। ভূত চেপেছে? বলছে হ্যাঁ, আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখ, দিন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে, আর তোর বাবার মানুষ আছে, ভূত চেপেছে। কি বলেন জি? জিজ্ঞাসা করবেন। যদি বলে কেন? তোর শোন, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিন ঘুরে এসে যখন গোয়ালে শোয় হাত পা ধুয়ে শোয় না, আমিও সারা পৃথিবী ঘুরে এসে যখন শুই তখনও অজু করে শুই না। শোন, জোরে বলে শুই না। ও বাবাজি, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিনের পর যখন ফিরে বাড়ি আসে তখন খেতে বসে কারোর দিকে তাকায় না, আমিও যখন খেতে বসি কারোর দিকে তাকাই না। পৃথিবীর জীবজন্তু নিজের মন যেটা চায় সেটা করে, মালিক কি চাচ্ছে ওটা কোনো দিন ভাবে না। আমিও আমার মন যা চায় তাই করি, আমার রব কি ভাবে বা কি চায় এটা ভাবি না। আমাকে মানুষ মনে হয়? একবার বল না, তুই বল, মানুষ মনে হয়? এটা ভাববেন বসে বসে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাগ করবেন না। নিজেকে নিজে ভাবেন, নিজে বোঝেন আর বাঁচিয়ে নেন। তাই যেদিন আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন আদম কেঁদে ফেলেছিল আর বলেছিল, রব্বানা আমি একটা ভুল করেছি, তার 3টে সাজা। কটা সাজা? জোরে বলেন কটা সাজা? 3টে সাজা। 1 নম্বর সাজা, আমার জান্নাতের পোশাক গায়ে থেকে খুলে গেছে। 2 নম্বর সাজা, রহমতের ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, চলে যেতে হচ্ছে। আর 3য় নম্বর সাজা, 300 বছর বিবি ছাড়া কাঁদতে হয়েছে। এই 3টে সাজা যদি আমার বাচ্চা দাও, আমার বাচ্চা পারবে না, মরে যাবে, সহ্য করতে পারবে না। এ বন্ধু, ঠান্ডা মাথায় ভাবেন, সেদিন রবের কথা না শুনে একটা ভুলে 3টে সাজা। আজ আপনার আমার সাজা 3টে হয়। আজ আলেম ওলামারা বারবার বলেছে ইসলাম মেনে নাও, কলমা মেনে নাও, ধর্ম মেনে নাও, ইসলামের কানুন মেনে নাও, ইসলামের কৃষ্টি কালচার মেনে নাও। বলছে মোলচা ওসব কথা রেখে দাও, আমাদের একটু এডুকেট হতে দাও, একটু হাই সোসাইটিতে যেতে দাও, একটু উন্নত মানের হতে দাও, একটু বিদেশের সঙ্গে মিশতে দাও, আমাদের মেয়েদের কাপড় চোপড় খুলতে দাও, সবাইকে এবার লাল ফেলতে দাও, ওরা কুত্তার মতো তাকিয়ে থাকুক, আমাদের মেয়েরা ফুলের মতো। কি জি এডুকেটেড হয়েছেন না? আগে মামুনের ব্লাউজ এই পর্যন্ত ছিল, এখান থেকে উঠে হ্যান্ডেলের ওপারে চলে গেল সুন্দরবন। আগে লোক জুতো এখন আর যায় না, কারণ বাসের হ্যান্ডেল তুললে সুন্দরবনে এমনি দেখা যায়, ভেতরে বাংলা পায়। আগে গ্রামে কোনো টাটা সুমো গাড়ি আসলে লোক দেখতো কি সুন্দর লাইট সামনে দুটো, এখন আর টাটা সুমো দেখে না, কারণ প্রত্যেক ঘরে হ্যালোজেন বার করে রয়েছে, আর টাটা সুমোয় হ্যালোজেন সহ বেরোচ্ছে। ছি ছি ছি, এডুকেটেড হয়েছে, হাই সোসাইটিতে চলে গেছে, বাচ্চার প্যান্ট ছিঁড়ে ভেতরের লোম পর্যন্ত দেখা যাচ্ছে, কালার কিরকম। কি করছো? ধরো না, 2 মিনিট ধরতে পারো না, আমার দেখে দাও, খাওয়াতে হবে না আমাকে। মানুষ তোমার দিকে দেখাচ্ছে, দেখো সচ্ছে চল বসো তুমি। ও বাবাজি, ইসলাম ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, যার কারণে আগে মানুষ জামা ছিঁড়ে গেলে, প্যান্ট ছিঁড়ে গেলে লজ্জায় পরতো না, এখন ফাটা প্যান্ট পরে নিজেকে মনে করছে হাম জমিদার হ্যাঁ ফাটারাম।
আগে মানুষের চুরি টুরি করলে, ছেঁচো ধরা পড়লে, কলা কচুটো ধরা পড়লে মাথার অর্ধেক চুল কেটে ছেড়ে দিতে বলতে, সালার গামলা ছাড় দিয়েছে চোর সালা। হ্যাঁ না বলেন? এখন অর্ধেক মাথার চুল কাটলে বলছে ডিজাইন করেছে। তখন বৈধ হবে, মাল হাই সোসাইটি হয়েছে। হ্যাঁ না না বলেন না বাবাজিরা, সোনারা, লালেরা? কারণ ইসলাম ভুলে গেছো, কোরআন ছেড়ে দিয়েছ, কোরআন ছেড়ে দিয়েছ। প্যান্টের ফাটা এখন স্কোয়ার কাট, আমার কাছে ছবি আছে, দেখেন আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে মানুষের প্যান্ট পরছে, এমন স্কোয়ার কাট করে ফাঁকা রেখেছে, তাকালে ইমান কি ইমান জান দুটো চলে যাবে। ছি 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 ছি। এগুলো কি মানুষ বলে গো? এগুলো কি মানুষ বলে? আবার এই সমস্ত জানোয়াররা বলে কি জানেন, আমরা কি বুঝি না নাকি? আমরা কি বুঝি না? তখন বৈধ হবে ছোটোখাটো জানোয়ার না, সুপার জানোয়ার, হাই কোয়ালিফিকেশন ওলা। বাবাজিরা, সোনারা, লালেরা, ধর্ম এখনো সময় আছে, মেনে নেন, এখনো সময় আছে, মেনে নেন, বেঁচে যাবেন। তাই আদমকে সেদিন উলঙ্গ করেছে আর ঘর থেকে তাড়িয়েছে। সত্য কথা বলেন, বিয়ের আগে মায়ের আঁচলের তলাতে যে শান্তিতে ঘুমাতেন, বিবাহের পরে বিবির আঁচলে ওই শান্তি পেয়েছেন? আপনার জান্নাতের বাসস্থান থেকে আদমকে তাড়িয়েছে, আর বিয়ের পরে তোকে ঘাড় ধরে তোর বাপের ঘর থেকে তাড়িয়েছে। হ্যাঁ না বলেন? যতগুলো পাড়ায় বাস করছে আমি বলছি, গিয়ে খবর নেন, আড়ালে গিয়ে 3 ভাগ স্বামী স্ত্রী বিছানায় শুয়ে রাত কাটায়, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, দুজন দিকে ঘুরে তাকায় না, আর কেউ কাউকে আদর করে জিজ্ঞাসাও করে না রাতটা কেমন কাটছে। আল্লাহ পাক বলে, আদমকে আমি শ্রীলঙ্কায় নামিয়েছি, স্মরণদ্বীপে নামিয়েছি, আর হাওয়াকে জেদ্দায় নামিয়েছি, আর গোটা দুনিয়া ঘুরিয়ে আদমকে হাওয়ার কাছে পাঠিয়েছি। আর আজকে তোকে বিছানায় শুইয়ে শুইয়ে বিবির কাছ থেকে আলাদা করেছি, এর পরেও তো লজ্জা লাগে না? ছেলে এত লেখাপড়া শিখেছে, এত সুন্দর বিদ্যা বুদ্ধি শিখেছে, এত ভালো সোসাইটিতে চাকরি করছে, যে বিবি এক জায়গায় থাকে আর ও আর এক জায়গায় থাকে, ও বয়ফ্রেন্ড নিয়ে থাকে আর এ গার্লফ্রেন্ড নিয়ে থাকে, এর পেটে কার বাচ্চা ও জানে না, ওর পেটে কার বাচ্চা ও জানে না। বাড়ির যে দারোয়ান, সে গার্ড আছে, প্রতিদিন বাবু আসে আর যায়। একদিন অরিজিনাল স্বামী চলে এসেছে, তো গার্ড বলছে, আপনি যান, কে আপনি? এখানে যান। বলছে, ভাই আমার বাড়ি। রাত তোমার বাড়ি? এ বাড়ির বাবু আলাদা, এ বাড়ির বাবু, হ্যাঁ কথা বলে না, এ বাড়ির বাবু আলাদা। তুই চিন্তা করছিল আমার বাড়ির বাবু আলাদা কে রে? বলছে ম্যাডাম, বলে ম্যাডাম আসবে, বাবু আসবে, দাঁড়ান। আপনি কে? বাইরে বসুন। সে বাড়িওয়ালা চিন্তা করছিল আমার বাড়ির চাকর আমাকে এরকম বলে, বাইরে বসে আছে। খানিক বাদে দেখে বাবু এসেছে, আর বাবুর সঙ্গে বাবুর পটাম চলে এসে। জিজ্ঞেস করছি, এটা কে? তোমার জানার কি দরকার আছে? তোমার কি দরকার তাই বলো। কথা বুঝে এসছে? উম্মে তো নাই যে সামনে বলবে যে কে হাতে নিয়ে কেন ঘুরছ। হাই সোসাইটিতে বিয়ে দিয়েছ, সুশিক্ষায় শিক্ষিত করেছ, গায়ের জামা কাপড় খুলে দিয়েছ। শয়তান বলছে, শোন, তোর বাপ মাকে উলঙ্গ করেছি, তোর জাতিকে উলঙ্গ করেছি, আর ন্যাংট করে দুনিয়াতে ঘোরাচ্ছি, আর বিবি পাশে দিয়ে রাতে কাঁদা করাচ্ছি। তোর লজ্জা এখনো হয় নাই? এজন্য কোরআন শুনিয়েছে, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 37 নম্বর আয়াতে, ডান দিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে রাব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন,
فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আদম শুনে রেখে দে তুমি যেই ভুলটা করে এই তিনটে শাস্তি পেয়েছো তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শুনে নাও আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি শুনে নাও তোমার বাচ্চাদেরকে বলে দিও আমার তরফ থেকে যখন হুদা যাবে ওই হুদা যারা মেনে নেবে মুসিবত থেকে বেঁচে যাবে বিপদ থেকে বেঁচে যাবে ওদের কোনো চিন্তা থাকবে না কোনো চিন্তা থাকবে না ও কলিঙ্গার বাবাজিরা বাদুড়িয়া এলাকার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআনে খালি শুনেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন একটা জায়গাতে খালি শুনেছিলেন কোরআনে আরো 25 জায়গাতে রয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আউলিয়াদের কোনো ভয় নেই কথা সত্য কিন্তু আমাদের উপায় কি এটা বলে নাই আয় বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার তরফ থেকে হুদা যাবে আর হুদা যারা মেনে নেবে ওদের জীবনের কোনো চিন্তা নাই ওদের মরণের কোনো চিন্তা নাই ওদের কবরের কোনো চিন্তা নাই ওদের হাসরের কোনো চিন্তা নাই ওদের বিচারে কোনো চিন্তা নাই আমি ডেকে ওদের জান্নাতে দেব ওদের কোনো ভয়ের কারণ নাই যদি বলে সুবহানাল্লাহ ওই মুসলমানের ছেলে যদি বিপদ থেকে বাঁচতে চাও পৃথিবীর জীবনে যদি বিপদ থেকে বাঁচতে চাও কবরের জীবনে যদি বিপদ থেকে বাঁচতে চাও মরণের কষ্ট থেকে যদি বাঁচতে চাও নেকির পাল্লা যদি ভারী করতে চাও বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও হুদা মেনে নাও হুদা মেনে নাও বললে হুজুর হুদার নাম্বারটা বলে দাও আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ও বিশ্ববাসী শুনে রাখো ওই হুদার নমুনা আমি দিয়ে দিচ্ছি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা কোরআন শুনিয়ে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা কোরআন শরীফের পারা নাম্বার 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নাম্বার 28 বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের দিকে তাকাস আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আমি রাসূল পাঠিয়েছি সাথে হুদা পাঠিয়েছি ও মুসলমানের ছেলেরা এই হুদা যদি মেনে নাও বিবি বেয়াদবি করবে না বাচ্চা বেয়াদবি করবে না অশান্তি তোমাকে স্পর্শ করবে না দুনিয়ার কোনো দুশমন তোমাকে আঙুল লড়াতে পারে না দুনিয়ার কোনো বেয়াদব তোমার সঙ্গে বেয়াদবি করবে না তোমার সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে এমন বাদুরের মতো চড়াবো জীবনে হাত থাকবে চলবে না মুখ থাকবে কথা বেরোবে না চোখ থেকে অন্ধ হবে কিছুই দেখতে পাবে না এটা আমার নমুনা আমার কোরআনের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে ও বিশ্ববাসী শোনো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তুমি যদি মুমিন হও আমার কথাটা মেনে নাও আমার রাসূলের কথা মেনে নাও তুমি লাঞ্ছিত হবে না অপমানিত হবে না তোমাকে যে লাঞ্ছিত করবে তোমাকে যে অপমান করবে আমি তাকে এমন জায়গাতে পুঁতে দেব কিয়ামত পর্যন্ত হাড্ডি খুঁজেই পাবে না বাবজিরা শোনার আল্লাহরা আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন হুদা দেবো লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা সকলে বলি আমিন وقال الله عز وجل أيضا في كلامه إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وقال أيضا إن هذه تذكرة
فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله وكان الله عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا عليما قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم من أصبح حزينا لم يزدد من الله إلا بعدا وفي الدنيا إلا كدا وفي الآخرة إلا جهدا ولم يزل ممكوتا مهجورا يا ابن آدم ترزق بالرزق فإن الرزق مقسوم والحريص محروم والاستقصاء شوم والأجل مهتوم وقد فاز من لم يحمل من الظلم نكيرا يا ابن آدم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله न किसी हंसी की जुस्तजू है न तो दिल रुबा की तलाश है रह किबरिया की जुस्तजू है और कमली वाले का तलाश है बलगल उलाबी कमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله এই দুটো আপনাদের চলছে, আপনাদের পর্দা চলছে, হ্যাঁ? তো দুটো কিসের জন্য? তো দুটোই পর্দা চলছে। হ্যালো ক্যামেরাম্যান ভাইরা, যারা এখানে ক্যামেরা সেট করে দিয়ে আশেপাশে ঘোরাফেরা করছো, তোমরা অতি অবশ্যই এখানে চলে এসো। তোমাদের সেট আপগুলোর জন্য অসুবিধা হচ্ছে, তোমাদের ইকুইপমেন্টগুলো একটু সাইড করে দাও। তোমাদের ইকুইপমেন্টগুলো একটু সাইড করে দাও, কারণ সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে। আর এখানে প্রজেক্টর চালাচ্ছে যিনি, যে ভাই আপনি একটু আসেন এখানে, আপনার সাথেও কথা আছে, কারণ খুবই সমস্যা হচ্ছে মাহফিল চালাতে। আপনারা তাড়াতাড়ি আসেন, ইউটিউবার ভাইরা যারা আছেন আপনারা একটু ক্যামেরাগুলো বিশেষ করে সাইড করে দেন, মাহফিল চালাতে খুবই অসুবিধা হচ্ছে। দর্শক রেখে গেলে কিন্তু খুবই সমস্যা, দর্শকদের নিয়েই কাজ করতে হবে। আপনারা অতি অবশ্যই আসেন, আপনাদের ইকুইপমেন্টগুলো একটু সাইড করে দেন। আপনারা একটু হেল্প করেন, মাহফিলটা চালাতে একটু হেল্প করেন ভাইরা। হুজুরকে বসিয়ে রেখে এইভাবে তো কথা বলাটা বেয়াদবি। আপনারা একটু হেল্প করেন, একটু সাইডে চলে যান, মাহফিলটা চালাতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন তো সবই। মানুষজন আজকে কোরআনের তাফসীর শুনতে এসছে, এইভাবে যদি বসিয়ে রাখি সমস্যা তো। আপনারা সাইড করে দেন, মানুষ রেগে যাবে, এবারে রেগে যাবে ভাই। ইউটিউবার ভাইরা, আপনারা আপনাদের ইকুইপমেন্টগুলো একটু সাইড করে দেন ভাই, অনুরোধ করছি আপনাদেরকে। দর্শক রেগে গেলে কিন্তু খুবই সমস্যা হবে, আপনারা সবই বুঝতে পারছেন। একটু সাইড করে দেন, আপনাদের ইকুইপমেন্টগুলো একটু সাইড করে দেন, মাহফিল চালাতে সমস্যা হচ্ছে। মানুষ এসছে আল্লাহর কোরআনের তাফসীর শুনতে, সেই জায়গায় যদি সমস্যা হয় মানুষ কিন্তু মেনে নেবে না। অবশ্যই আপনারা একটু সাইড করেন, আপনাদের ইকুইপমেন্টগুলো একটু সাইড করেন। আপনাদের জন্য চেয়ার লাগলে দেবো, সাইডে বসবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এইগুলো ফুলগুলো নাড়িয়ে দিই, খুলে দেবো, খুলে দেবো। হ্যালো, এইগুলো তো সামনে থেকে সরিয়ে ভাই, লম্বাটা একটু নিচু করে দেন, একটুখানি নিচু করে দেন। সেটাই, বক্তা মুখ না দেখলে হয়। আমরা আমাদের আমন্ত্রিত বক্তাকে এইভাবে বসিয়ে রাখতে পারি না, তার আর বেয়াদবি হয় ভাই। আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা